হ্যালো বন্ধু, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি। আর একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের কাছে। তো আমাদের গতকাল আমাদের শবে বরাত গেছে, সেই শবে বরাতের জন্য আমি অনেক রকমের হালুয়া বানিয়েছিলাম। তো একটা হালুয়া রেসিপি আমি আজ দেখাচ্ছি, বাকিগুলো পরে দেখাবো। এটা হচ্ছে দুধের বরফি। শুধু দুধ দিয়েও যে কত সুন্দর বরফি করা যায়, মানে হালুয়া, সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। এখানে আমি 1 কিলো দুধ নিয়েছি। এর কিন্তু একটা মাপ আছে, এই মাপ অনুযায়ী কিন্তু উপকরণগুলো দিতে হবে। 1 কিলো দুধে 500 গ্রাম চিনি, আর 2 চামচ গমের আটা, আর গোটা গরম মশলা আর ঘি, ব্যাস এই কটা উপকরণে কিন্তু হালুয়াটা তৈরি করা যায়। আমি চিনির মধ্যে ঠান্ডা দুধ দিয়েছি, ঠান্ডা দুধ, তারপরে ঘি আর গরম মশলা 2 চামচ আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি প্রায় 30 থেকে 40 মিনিট মতন এইভাবে ফুটিয়ে নিয়েছি। তো নাড়তে নাড়তে, এটা কিন্তু কন্টিনিউ নাড়তে হয়, নাড়তে নাড়তে দেখুন দুধের মিশ্রণটা এইভাবে ঘন হয়ে আসবে। তখন কিন্তু চারিদিক থেকে ঘি দিতে হবে, ঘিটা একটু বেশি পরিমাণে লাগে। তো চারিদিক থেকে আমি এরকম ঘি ছড়াচ্ছি আর এইভাবে নাড়ছি। তো প্রায় আধা ঘন্টা পর নাড়তে নাড়তে দেখুন দুধের মিশ্রণটা এরকমভাবে ঘন হয়ে আসবে। আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগে যায়। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে, গ্যাসটা একেবারে হাই ফ্লেমে রাখবেন না, তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। প্রায় 40 মিনিট পরে দেখুন মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে, তার মানে এটা আমার হয়ে গেছে। এবার একটা ঘি মাখানো থালার উপরে আমি এই মিশ্রণটাকে পুরোটাকে ঢেলে দিলাম। আর এই সময় কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে, তাই ভুল করেও কিন্তু হাত দেবেন না। যা করবেন এর চামচ দিয়েই করবেন, খুন্তি দিয়েই করবেন। তো থালাটার উপরে এই মিশ্রণটাকে ঢেলে দিয়ে, মানে একদম যখন ঘন হয়ে যাবে, এটা কিন্তু ঘন না হলে কিন্তু এটা জমবে না বা বরফিটা কোনো মতেই কিন্তু হবে না। তো এইভাবে ঘন হয়ে যাওয়ার পর থালাতে ঢেলে এটাকে কিন্তু নর্মাল টেম্পারেচারে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। মানে এটা যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু এটা সেট হবে না, আর সেট না হলে কিন্তু বরফিটা পিস করে কাটা যাবে না। তো প্রায় আধা ঘন্টা মতন আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি যে দেখুন এটা জমে কতটা সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। তো আমি এরকম বরফির আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন, আপনারা যেমন খুশি আপনারা ছোট বড় কাটতে পারেন, চৌকো করে, বরফি করে। তো আমি এখানে একটু কোনা কোনা করে আমি বরফির মতন করে কেটে নিচ্ছি দেখুন। তো এই মিশ্রণটা এখনও সেট হতে আরও কিছুটা সময় লাগবে। এমনিতে কাটার মতন হয়ে গেছে, কিন্তু তবু একটু নরম হয়ে আছে। দেখুন আমি বরফিগুলো আমি এইভাবে আলাদা আলাদা করে দিচ্ছি, তবু একটুখানি নরম হয়ে আছে আমার মিশ্রণটা। এটা আমি আরও 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। রেখে দিলে কিন্তু একেবারে খটখটা শক্ত হয়ে যাবে, অথচ ভেতরটা নরম হয়ে থাকবে। মানে ভেতরটা একদম নরম হয়ে থাকবে, সফট, অথচ উপর থেকে কিন্তু শক্ত হয়ে থাকবে। মানে এখন যেমন নরম আছে, কাটার সময় এটাও কিন্তু থাকবে না। আরও 1 ঘন্টা রাখার পর দেখুন আমি দেখাচ্ছি কত সুন্দর এটা খটখটে শক্ত হয়ে গেছে, আর ভেতর থেকে কিন্তু নরম। আর ভীষণ ভালো লাগে খেতে, সন্দেশের মতন। তো একবার হলেও ট্রাই করবেন, আর আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।